বাচ্চাদের খাওয়ানো আর যুদ্ধ জয় করা সমান কথা। কোনো কিছুতেই তারা খেতে চায় না। দেখেন কোথায় নিয়ে এসেছি তাদের খাওয়ানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখেন এত সুন্দর লাগতেছে, মনে হয় কেউ ফুল মানে ছড়াই দিয়ে রাখছে ওঠানামার জন্য, অথচ তার না। কিন্তু দেখেন এখান থেকেই ফুলগুলো পড়ছে। এই যে বাগান বিলাস, কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আর বাচ্চারা এখানে এসে খুব আনন্দ করে আর কি, খেলতে চায়। আর খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে। ওই যে মুচু বেবি ইয়াসমিন চেষ্টা করেই যাচ্ছে। তো আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম বাচ্চাদের সাথে। প্রত্যেক দিনই এমন ঘটে, ওদের গোসল করে নিয়ে আসছি এটা রোদ খাওয়ানোর জন্য আর একটু খাওয়ানোর জন্য আর কি। কোনো কিছুতেই যারা খেতে চায় না। আর দেখেন কি পরিমাণে গোলাপ ফুল ফুটছে ইচ্ছা মতো। আর ওরাও খুব আনন্দ করতেছে আর কি। ওদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে রান্না করতে চলে যাব। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম। তো আজকে লাউ রান্না করব। একটা মিমের বাবা কচি লাউ নিয়ে আসছে, তো বোয়াল মাছের মাথা দিয়ে আমি এটা রান্না করব। শীতকালে তো লাউ এমনিতেই ভালো লাগে। তো মাছগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাথাটা, তো এগুলো ধুয়ে নিচ্ছি। এই যে লাউ রান্না করার জন্য একদম কচি লাউ দেখতেই পাচ্ছেন। তারপর এটার জন্য কাঁচামরিচ চিড়ে নিয়েছি, টমেটো, আর এই যে শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। রান্নাটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম, একটু লবণ, হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া। তো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি মাথাগুলো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষানো হলে এর ভিতরে আমি লাউটা দিয়ে দিব। শীতকালে লাউ এমনিতেই ভালো লাগে, যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এর ভিতরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এটাও মাথার সাথে কষে যাবে। তারপরে আমি এর ভিতরে লাউটা একেবারে দিয়ে দিব আর কি। মাছ আমি আজকে তুলে নেব না। বসার কত যায়, এটা ভালো করে এটা কষিয়ে দিচ্ছি। মাছ কিন্তু কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব সামান্য। দিয়ে এর ভিতরে আমি এই যে লাউগুলো বাচ্চা কাচ্চার জন্য রান্না এত সোজা না। এই রান্না করতে করতে ছেলের একটু কোনো রকম ঘুম পড়াইছি, মাহাদিকে মাহাদি উঠে গেছে।
একটা নিয়ে মানুষের যে অবস্থা, আর আমার দুইটা নিয়ে একেবারে পাগলের মতো অবস্থা। লাউটা একদমই কচি, একদমই কচি, এত সুন্দর লাউ, দেখে তো মনে হলো কাঁচা খাই। এটা কিন্তু ভর্তা করলেও ভাল লাগে না? এই যে লাউ কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, একদমই সময় লাগতেছে না। আরো বোয়াল মাছ, নদীর বোয়াল মাছ, নদীর না হাওরের বোয়াল। এর ভিতরে ধনিয়া পাতা দেব, এই নামগুলো। রান্না কমপ্লিট। এবার এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। যে স্বাদ হয়েছে, টেস্ট করে দেখলাম। আরো বোয়াল মাছের মাথা, অসাধারণ হয়েছে। ঝোল যে একটু দিয়েছি, তাতে যতটুকু ঝোল হয়েছে মানে বের হয়েছে আর কি, যেহেতু এত কচি লাউ, এর থেকে তো পানি বের হয়, তাতেই রান্না হয়ে গেছে আর কি। আজকে এই পর্যন্তই। লাউ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।